নমস্কার। লাইভ মার্কেট এখন চলছে 10টা 35 বাজে। একটা অন্য ধরনের ট্রেডিং যেহেতু হয়েছে তার একটা আলোচনা আপনাদের সামনে করব। অনেকেই হয়তো নিফটি ইটিএফে বা যাকে আমরা যার মধ্যে নিফটি বিজ একটু অন্যতম প্রধান ইনস্ট্রুমেন্ট, যাতে ভলিউমটা একটু বেশি থাকে, তাতে হয়তো ট্রেডিংয়ের কথা শুনেছেন কিন্তু নিজে কোনোদিন ট্রেড করেননি। ইটিএফ বেসড ট্রেডিং কিন্তু অনেক পপুলার বিদেশে, ইউএসএ, যেখানে ভলিউম অনেক বেশি থাকে। আমাদের এখানেও কিন্তু আস্তে আস্তে ইটিএফ ট্রেডিং একটু পপুলার হচ্ছে, যদিও আরও অনেক পথ যাবার বাকি আছে। আপাতত নিফটির যে ইটিএফ চালু আছে তার মধ্যে নিফটি বিজ, যেটা নিপন ইন্ডিয়া ইটিএফ বলে পরিচিত, নিফটি ইটিএফ, তাতে কিন্তু ভলিউমটা সব থেকে বেশি থাকে, তো তাতেই বেশি ট্রেড হয়। এবং নিফটি বিজে আজকে আমি ট্রেড করেছিলাম এবং তার লার্নিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা রিলিজ করছি, যাতে আপনারাও জাগরুক থাকেন যে নিফটি বিজেও ট্রেড করা যায়। এই ভিডিওতে আমি নিফটি বিজে কখন ট্রেড করাটা ভালো হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এর ড্রব্যাকসটা কি, এতে কেমন চার্জেস লাগে, এই জিনিসটা কি অন্য রকম জিনিস, মানে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো কি, তা নিয়ে একটু আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে শুনবেন শেষ পর্যন্ত, স্কিপ করবেন না, এই অনুরোধ রইল। লাইভ মার্কেটে ভিডিও করছি, তাহলে আপনারা যদি এই কনসেপ্টটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিন ভিডিওটাকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, কারণ যদি আমি লাইভ মার্কেটে কোনো ভিডিও রিলিজ করি তার নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে আসে। তো চলুন এই ট্রেডটা নিয়েই আমি দেখি, একবার রিফ্রেশও করে দিই, যদিও লাইভ মার্কেটে রিফ্রেশ করার কোনো দরকার নেই। তাও দেখছেন আমার এখানে ট্রেডিংটা চলছে। আপনি যদি এখানে দেখেন, তো যে কোনো আপনি এইটাকে ধরুন, আমি একটা অ্যাড করছি, অ্যাড করে আগে দেখাই। ধরুন নিফটি বিজ এরকম দিলেই অনেক সময় চলে আসে। এই যে নিপন ইন্ডিয়া নিফটি, এটা বিভিন্ন এক একটা ব্রোকারের কাছে এক এক রকম নামে আসতে পারে, তবে এটাকে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর কিন্তু নর্মাল ইকুইটির মতোই বাই সেল করা যায়। এবার কখন আমি আজকে বাইংয়ের মানে এটাতেও ইন্ট্রাডে করা যায়, ডেলিভারিতে ট্রেড নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। চার্জেস নিয়ে আমি বলবো, কত টাকা ব্রোকারেজ লাগে, কি লাগে সব বলবো, কিন্তু আগে আমি বলে নিই যে এখানে ইন্ট্রাডেও করা যায়, যেমন এটা ইন্ট্রাডে করেছি, ইন্ট্রাডে করা যায়। আবার আপনার আমি যখন এটাকে অ্যাডই করি, যদি তখন দেখাচ্ছে এই যে অ্যাড হয়ে গেল। এবার যদি আপনি বাইং করেন তখন দেখুন ইনভেস্টিং করা যায়, মানে এনআরএমএল অনেক ব্রোকারের কাছে আছে, যেটা ডেলিভারিতে নেওয়া বলি। ডেলিভারিতে নিলেও আপনি কিন্তু সেই দিনই 3:30-এর আগেও বিক্রি করে দিতে পারেন, কোনো চিন্তা নেই। ডেলিভারি মানে আমাকে একদিনেই রাখতে হবে পুরোটা, তাও নয়। ডেলিভারিতে এখন নিলেন, 10 মিনিট বাদে মনে হলো যে না ভুল নিয়ে ফেলেছেন, বেচে দেওয়া তো তাও যায়। হ্যাঁ, এটা এই কনসেপ্ট রাখবেন না। আর ইন্ট্রাডে সেটা তো জানেনই, ইন্ট্রাডে এমআইএস অনেক সময় হয়, বা ট্রেডিংয়ের জন্য যেটা কোনো ব্রোকার এমটিএফ, যেটাকে ডেলিভারিতে মার্জিন, সেটাও অ্যালাউ করে নিফটি বিজে। তো সেটা আপনার অনুযায়ী করবেন। এমটিএফ এর উপর আমার ডিটেল ভিডিও আছে, ডেলিভারিতে মার্জিন নিয়ে ডেলিভারি, সেটার উপর ভিডিও আছে। এমটিএফ বলে সার্চ করবেন, সঞ্জয় টক্স বাংলা, পেয়ে যাবেন। আচ্ছা, তো এইখানে যদি দেখেন তো নর্মাল ইকুইটির মতো ট্রেডিং। এবার কত কোয়ান্টিটি দেবেন দিয়ে আপনি এই করলেন। তবে এইখানে আমি একটা বলবো, যেহেতু এর ভলিউম অতটা বেশি থাকে না ইটিএফ বেস, তাই জন্য আমি আপনাদের বলবো লিমিট অর্ডার প্লেস করতে। বেশিরভাগ যখন আপনি বাই করছেন বা সেল করছেন, লিমিট অর্ডার। তার আগে কি করবেন, এখানে এসে নিফটি বিজ, নিফটি 50 এইগুলো থাকবে। তার এই উইন্ডোটা, মার্কেট ডেপথ, যেখানে বিড প্রাইস, আস্ক প্রাইস, এই জিনিসগুলো চলছে, এই উইন্ডোটা খুলে নেবেন, সেই অনুযায়ী চলবেন। এবার একটা মিসকনসেপ্ট যেটা অনেকের আছে, সেটা নিয়ে একটু ক্লিয়ার করি, যে আসলে নিফটি বিজটা কি, নিফটি 50 নাকি অন্য কিছু, সেটা নিয়ে বলি। পাতি বাংলায় জানুন, নিফটি বিজ হচ্ছে নিফটি ইন্ডেক্স ফান্ড অনেক হয় না, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড যেটা মিউচুয়াল ফান্ড, তেমনই। মানে নিফটি বিজ হচ্ছে একটা ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে একটা মিউচুয়াল ফান্ড যেটা এক্সচেঞ্জে ট্রেড হয়, যার কম্পোনেন্টগুলো নিফটিরই। মানে এর মধ্যেও রিলায়েন্স আছে, টিসিএস আছে, ইনফোসিস আছে, এই এইচডিএফসি আছে, এইচডিএফসি ব্যাংকস আছে, এই জিনিসগুলো আছে, বুঝতে পারছেন? তার মানে এটা নিফটিকেই দেখুন, নিফটিও তাই দেখুন, উপরে যদি দেখেন 30.3% মাইনাস আছে,
এও 0.37% এর আছে, এও 0.3%, যদি ফার্স্ট ডিজিটটাই নেই 0.3% আছে, মানে মোটামুটি এ নিফটির সাথেই চলে। এবার কখনো কখনো বিড অ্যান্ড আস্ক প্রাইসের মধ্যে একটু পার্থক্য হয়ে যায় বলে একটু অন্যরকম থাকে, 0.01 বা 0.5%-এর মতো, 0.5 মানে একটু এরকম আপনার ডিফারেন্স থাকে, খুবই নেগলিজেবল সেটা নয়। মোটামুটি নিফটি ধরে রাখুন, নিফটি যা বাড়বে বা কমবে এও সেই অনুপাতেই বাড়বে বা কমবে এরকম। নিফটি যদি 1% বাড়ে এও হয়তো 1% বাড়লো বা 0.95 বাড়লো এরকম টাইপের, বা 1.05% বাড়লো এরকম টাইপের, আবার কমলেও ওরকম, মানে একই অনুপাতে বাড়াটা কমাটা হবে, কারণ এটা নিফটি প্রায়, মানে কম্পোনেন্টগুলো এর নিফটি। ঠিক আছে, ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ সঞ্জয়, এটা বুঝলাম, কিন্তু আমরা কখন এটা ট্রেড নেব, কখন এটা ট্রেড নেব না, সেটা আজকে আমি যেমন এটাতে ট্রেড নিয়েছি, কেন নিয়েছি, কখন নিয়েছি। যেমন ধরুন আজকে আমি যখন মার্কেটটা দেখছিলাম, এই সব জায়গায় একটু সাপোর্ট জোন আছে। এটা নিফটির 15 মিনিটের চার্ট, এটা নিফটি বিজের চার্ট নয়, নিফটির চার্ট। তাতে এই সব জোনগুলোতে একটু সাপোর্ট আছে, যেটা 18,655 জোন। এবার 50 জোন তো হয় না, মানে যেটা একটা 20 পয়েন্টের দায়রা নিয়ে নিন, মানে 670 থেকে 650 এই একটা জোন ধরুন, সেই জোনটা আমার মনে হয়েছে যেন সাপোর্ট, তো চার্টেও আছে। তো সেক্ষেত্রে দেখুন এই সব জায়গা থেকে, এই সব জায়গায় 9:30, তারপর 9:45 এইসব জোনে এসেছিল। এবং আজকে যদি আপনি দেখেন আমার অর্ডার বুকে, থেকে হাইড করে নিই, আমি এই যে 9:30 এই সময় দেখুন আমি পজিশনটা নেওয়া আস্তে আস্তে শুরু করেছিলাম নিফটি বিজে। তার মানে কি, ওই সাপোর্ট জোনে যখন এসেছিল আমার মনে হয়েছে তখন আমি নিফটি কিনতে চাই। নিফটিতে আমি তখন বুলিশ, যে সাপোর্ট থেকে বাউন্স দিতে পারে। নিফটিকে আমি কিভাবে কিনতে পারি? 3টে মানে উপায় আছে। এক, নিফটির অপশান বাই করা যায়, কল অপশান বাই করা যায়, নিফটির পুট অপশনও সেল করা যায়। আমি তাতে আসছি না, সেলটা একটু অন্যরকম হয়ে যাবে, আমি পাতি বাংলায় বলছি। কল অপশন বাইংয়ের একটা করা যায়, একটা হচ্ছে নিফটির ফিউচার বাই করা যায়, আর একটা থার্ড অপশন হলো এটা, যেখানে নিফটি ইটিএফ আপনি বাই করতে পারেন। ঠিক আছে, এবার আপনি বলবেন নিফটির ইটিএফ কি শুধু নিপনেরই আছে, নিফটি বিজ? তা নয়, এসবিআই এর আছে, আপনার কোটাকের হয়তো আছে, আইসিআইসিআই এর আছে নিফটি ইটিএফ, সব অনেক কোম্পানিরই আছে। এটা নর্মাল মিউচুয়াল ফান্ডের মতো আছে। কিন্তু নিফটি বিজে বা নিপন ইন্ডিয়াটা যেহেতু অনেক পুরনো একটু, তাই জন্য এর ভলিউমটা একটু বেশি, হয়, তাই জন্যই আপনাদের আমি বললাম। ঠিক আছে, এর ভলিউমটা যদি এখনই দেখেন 9.5 লাখের মতো এর ভলিউম হয়ে গেছে আপাতত। এখন 10:42 বাজে, দেখুন এখানে ভলিউম 9.5 লাখের মতো ভলিউম হয়ে গেছে। আপনি যদি অন্যান্য ইটিএফ এর ভলিউম দেখেন, অন্যান্য নিফটি ইটিএফ এর, দেখবেন এতটা বেশি ভলিউম নয়। এবার কেন এটা বলছি, দিন পরের দিকে ইউএস মার্কেটে এখন কোটিতে ভলিউম হয়, বিদেশের মার্কেটে ইটিএফ খুব জনপ্রিয়। তো আস্তে আস্তে আমি আশা করি যে ভারতেও ইটিএফগুলো জনপ্রিয় হবে এবং আমরা এখান থেকেও আস্তে আস্তে ইটিএফ ট্রেডিংটা বাড়বে। তাই জন্য আপনারা যারা ভিডিও দেখছেন, এবার আমি ইটিএফের মানে প্রোজ অ্যান্ড কনস, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলবো নিফটি বিজের, একটু ভিডিওটাকে শুনুন। তবে আমি বলবো এই ভিডিওটাকে আপনারা প্লিজ লাইক, শেয়ার করুন আর একটু কমেন্ট করুন, যাতে এই ভিডিওটা ইউটিউব আরও অনেকের কাছে পৌঁছায়, যাতে এই নিফটি ইটিএফ বা ইটিএফ ট্রেডিংয়ের অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে বাড়ে, এবং যাতে ভলিউমটা বাড়ে, যাতে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ে, এবং এর মধ্যে যাতে আরও অনেকে আসে, সেই জিনিসটা। অ্যাডভান্টেজের কথায় আসি, কেন আমি বলছি এটা, এই ইটিএফ কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্টেরও একটা জারিয়া, স্পেশালি নিফটি ইটিএফ। হ্যাঁ, কি হয় অনেক সময় আমরা কোট আনকোট ট্রেডাররা ফেঁসে যায় না, মানে রিটেল ইনভেস্টাররা অনেক সময়, বা রিটেল ট্রেডাররা অনেক সময় ফেঁসে যায়, কোট আনকোট ফেঁসে যায়। মানে ফেঁসে যাওয়া মানে, আমার কাছে প্রশ্ন আসে, আমি দাদা এই স্টকটা নিয়েছিলাম, মানে ট্রেডিংয়ের জন্যই নিয়েছিলাম, কিন্তু তারপর ট্রেডটা ওয়ার্কআউট হয় না, আমি ডেলিভারিতে নিয়েছি। অনেকে করে, যেটা করা উচিত নয়, আমি তার পক্ষপাতী নয়, উচিত নয়, কিন্তু কি করব, অনেকে নিয়ে ফেলে। সেই ক্ষেত্রে যদি কেউ নিফটি ইটিএফ নিয়ে এরকম ফেসে গেল, ধরুন নিফটি ইটিএফ আজকে ট্রেডের জন্যই নিল, কিন্তু দেখলো 1% মাইনাস হয়ে গেছে, কথার কথা বলছি, নিফটি 1% মাইনাস হলেও এও 1% মাইনাস হবে, পড়ে গেছে, এবং সে করলো ঠিক আছে ডেলিভারিতে নিয়ে নিই, যেটা উচিত নয় ট্রেডিংয়ের জিনিস ডেলিভারিতে নেওয়া। কিন্তু তাও যদি সে নিয়ে নেয়, তার হয়তো কিছু দিন সময় লাগবে, কিছু মাস সময় লাগবে, কিন্তু নিফটির সেই দামটা ঠিকই সে ফেরত পেয়ে যাবে।
তাই না? মানে এই নয়, কারণ এটা তো নিফটি, নিফটি 18,500তেও যে কিনে, মানে 18,800তেও ধরুন একদম লাইফ হাইতেও যে কিনে রেখেছে, তার হয়তো কিছুদিন, কিছু মাস, কিছু বছর ওয়েট করলে সে দাম তো পেয়ে যাবে। যে 2021-এর লাইফ হাইতেও নিয়েছিল 18,800-তে 887-তে যে নিয়েছিল, সেও তো তার দাম ফেরত পাবেই। হ্যাঁ, তার জন্য হয়তো কিছু দিন, কিছু মাস ওয়েট করতে হতে পারে, কিন্তু দাম চলে আসবে। এটা এমনি স্টকের মতো নয় যে স্টকের দাম একদম 100 টাকার স্টক 10 টাকা হয়ে গেল এবং সেখানেই থেকে গেল। এটা তো নিফটি, এটা ডাইনামিক। হ্যাঁ, আর ভারতের ইকোনমির উপর ভরসা থাকলে নিফটি তো উপরের দিকেই যাওয়ার চান্স আছে। তো এই জন্য আমি বলছি। এবং সুন্দর দেখুন, এতে যে মুনাফা আসে না তা নয়, এখানেও মুনাফা আসে। শুধু যে অপশানে ট্রেডিংয়ের একমাত্র অপশান সেটা নয়, বিকল্প শুধু অপশান নয়, তাছাড়াও অনেক ইনস্ট্রুমেন্ট আছে। এইটা আচ্ছা, অ্যাডভান্টেজগুলো বলি। প্রথম তো একটা অ্যাডভান্টেজ বললাম, দ্বিতীয় অ্যাডভান্টেজ কি? দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ওই বাড়া কমাটা অনেকটা এই হতে পারে, যেমন ধরুন আপনার অপশান অনেকে নিলেন এবং ডিসিপ্লিন মানলেন না, আমি যেগুলো বলি ওভারনাইট রাখবেন না, কেউ হয়তো শুনলেন না, এই করলেন, এবং গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য অপশানের প্রাইস অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে, ইভেন জিরো হয়ে যেতে পারে, তাই না, অপশানের প্রাইস। কিন্তু এই নিফটি বিজের জিনিসটা তো আপনি কালকে সকালে উঠে জিরো হবে না, তাই না, নিফটি কখনো জিরো হবে না অ্যাটলিস্ট। তো এই একটা জিনিস থাকে। এবং এখানে আপনি, এটা নর্মাল ইকুইটির মতো, আপনি নিজের পজিশন সাইজটা নিজের হাতে, কোনো লট সাইজ নেই, মানে নিফটিতে আপনাকে ফিউচার এফএনওতে করতে হলে, সে অপশন হোক বা ফিউচার হোক, আপনাকে 50টা মানে 1 লট, আপনাকে 50টা শেয়ার কিনতেই হবে। কিন্তু এখানে কোনো 50টা শেয়ারের সিন নেই। এখানে আপনার যেমন টাকা আছে তেমন নিতে পারেন, 100টাও কিনতে পারেন, 10টাও কিনতে পারেন, 1000টাও কিনতে পারেন, 5000টাও কিনতে পারেন, বেসড অন আপনার ট্রেডিং করার ক্যাপাবিলিটিস, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার অ্যাকাউন্ট সাইজ এক্সেট্রা। ঠিক আছে, এইটা একটা ভালো, নিজের মতো প্ল্যানটা করা যায়। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আর কিছু অ্যাডভান্টেজগুলো কি, অনেকটা আপনার মাঝে মাঝে থাকে নিফটির, আজকে শুক্রবার, একটু অপশানের প্রিমিয়ামগুলো অনেক হাই থাকে। যদি আপনি প্রিমিয়ামটা দেখেন, অপশান চার্ট যদি ওপেন করি আমি, তা দেখতেই পাচ্ছেন অপশানে এখন 18,700, এইটা 18,600 কল অপশানের ফেয়ার ভ্যালু কত, 108, 110 টাকা, মানে 110 পয়েন্ট উপরে আছে এখন নিফটি 18,600 থেকে। কিন্তু তার অপশানের দাম এখন চলছে 168 রুপিস। এই যে এলটিপি এখানে যে চলছে দেখুন, 168 কল অপশানের দাম, মানে প্রায় আপনি 50-60 টাকার মতো এক্সট্রা টাকা দিচ্ছেন। হ্যাঁ, শুক্রবার একটু অপশানের দাম বেশি থাকবে আমি জানি, কিন্তু তা বলে 50-60% দাম বেশি, মানে প্রিমিয়ামের 50-60 দাম বেশি ফেয়ার ভ্যালু থেকে, সেটা তো একটু বেশি। মাঝে মাঝে কি এতে রিস্ক হয়, যদি নিফটি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, থিটা ডিকে হতে থাকে অপশানের, সেই জিনিসগুলো একটা ব্যাপার থাকে। তো সেই জিনিসগুলো এইখানে নেই, এখানে তেমন থিটা ডিকের কনসেপ্ট নেই। হ্যাঁ, অল্প একটু ওই বিড অ্যান্ড আস্ক প্রাইসের মধ্যে ব্যাপার থাকে, ওটা অনেক সামান্য, এর মতো নয় যে 50-60% প্রিমিয়াম বেশি, তা তো নয় পার্সেন্টেজ টার্মসে। তো এই আরেকটা অ্যাডভান্টেজ হয় যেখানে একটু এই দিনগুলো। তবে কি অপশন ট্রেড না, অপশন ট্রেড তো আমি নিজেই করি, যখন প্রিমিয়ামগুলো একটু ধাতস্থ থাকে, যেমন একটু মঙ্গলবার, বুধবার এইসবের সময় প্রিমিয়ামগুলো আবার ধাতস্থ হয়ে আসে, তখন এই থাকে। প্লাস আজকে দেখুন পুট অপশনটা আবার ধাতস্থ হয়ে আছে, 800 পুট অপশনের দাম 125 টাকা মাত্র, 18,800। তো এখন পুটের ভ্যালুটা কম, মার্কেটে একটু বুলিশ এখন, তাই জন্য। তো এরকম মিস প্রাইসিং যখন থাকে, তখন একটু এইসব জিনিসগুলো দেখা যেতে পারে। তো এইগুলো একটা অ্যাডভান্টেজ। এবার আসুন ডিসঅ্যাডভান্টেজের কথায় আসি। ডিসঅ্যাডভান্টেজের কথার আসার আগে আবার বলছি, ভিডিওটাকে একটু লাইক আর একটু কমেন্ট করে দেবেন। আজকে আমি লাইভ মার্কেটেও ছিলাম স্টুডেন্টদের সাথে, ট্রেডিংয়ের সকাল 9টা-9:15 থেকে, যেখানে আমি মাসে 12টা থেকে 15টা লাইভ মার্কেটে ক্লাস করাই, সেখানেও এগুলো বলেছিলাম, নিজে ট্রেড নিয়ে দেখিয়েও ছিলাম যে কীভাবে ট্রেডগুলো হয়। তো লাইভ ক্লাসে যদি আপনারাও জয়েন করতে চান, তো প্লিজ এই ভিডিওর নিচে বা আমার যে কোনো ভিডিওর নিচেই দেখবেন, আমার চ্যানেলের ভিডিওর নিচে জয়েন বাটন আছে, জয়েন বাটন ক্লিক করে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। যে কোনো আমার ভিডিওতে ক্লিক করবেন, তার নিচে জয়েন বলে বাটন থাকবে, ক্লিক করে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করার কথা ভাবতে পারেন।
আরেকটা কথা বলে নিই যে এই ধরনের যে অপশান চেন বা অপশানের জন্য এই ধানের অ্যাকাউন্ট আমি ইউজ করি। যদি আপনারা আমার রেফারেল লিঙ্ক ইউজ করে ধানে অ্যাকাউন্ট খোলেন, তার লিঙ্ক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। করার পর এখানে ইনস্ট্রাকশন আছে, সেইখানে স্ক্রিনশট যদি পাঠিয়ে দেন, আমার ইমেল দেওয়া আছে, তাহলে আমার তরফ থেকে একটা ওয়েবিনিয়ারের লিঙ্ক আপনার চলে যাবে। প্রথম লিঙ্ক এই রবিবার বা সোমবার আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা একটু নজর রাখবেন যদি আপনারা চান। আচ্ছা, এবার আসি ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখনও ভলিউমটা পরিপক্ক হয়নি বা ভলিউমটা সেই অর্থে আসেনি। যদিও 2 বছর আগে যা ভলিউম থাকতো এখন তার ভলিউমটা বেড়েছে, মানে আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা বাড়ছে, কিন্তু আরও ভলিউম হওয়ার দরকার আছে। তাহলে কি এই ধরনের স্প্রেডটা, এই দেখুন 205 টাকা 33, 32 আর এটা 27, এরকম হয়তো হবে না। এটা 205 টাকা 30-এ থাকবে, এটা 205 টাকা 31-এ থাকবে, এরকম হয়তো থাকবে, মানে খুব কম, একটা টিকেরই জাস্ট হেরফের থাকবে হয়তো। এরকম ভলিউমটা আরও বাড়বে, বেশি ভলিউমে কাজ করা যাবে। হ্যাঁ, মানে আপনার 1000টা শেয়ার কিনতেও বা 5000টা শেয়ার কিনতেও কোনো অসুবিধা হবে না। এখনও অসুবিধা হয় না, কিন্তু হয়তো আপনি ডিজায়ার্ড দামে পাবেন না। হ্যাঁ, সেরকম হতে পারে, কিন্তু সেটা না। দেখুন মাঝে মাঝে ভলিউমটা আসেই, তখন 10,000 কোয়ান্টিটি এখন ওপেন আছে 205 টাকা 20 পয়সায় কিনতে চাইছে, কিন্তু বিক্রি করতে চাইছে 205 টাকা 32 পয়সায়। তো বোঝা গেল, মানে অনেকটা ডিফারেন্স এই বিড অ্যান্ড আস্ক প্রাইসের মধ্যে। তো এই জিনিসগুলো একটু তাই জন্য আমি বলি লিমিট প্রাইস একটু দেবেন, লিমিটে একটু অর্ডারটা প্লেস করবেন। এখানেও নর্মাল স্টপ লস দেওয়া যায় সুন্দর। যেমন এটা স্টক, নর্মাল স্টক, আপনি রিলায়েন্স এসবিআই যেমন স্টক কেনেন, এটাও নিফটির একটা স্টক মনে করুন, যেই স্টকটা একটু স্টকের ভেতরে, মানে ওই একটা স্টক কিন্তু তার ভেতরেই রিলায়েন্স আছে, ইনফোসিস আছে, মানে নিফটির 50টা স্টক এর মধ্যেই আছে, ব্যাস, সেটা মিলিয়ে একটা স্টক, ব্যাস। এবার একটা স্টকে যেমন আপনি স্টপ লস দেন, দেন, সব কিছু করা যায়, ইন্ট্রাডে, ডেলিভারি, স্টকের এইগুলো করা যায়। ডিভিডেন্ড দেয় কি? হ্যাঁ, এটা যারা ইনভেস্টমেন্ট পারপাসে নেবে, ইনভেস্টমেন্ট করে ধরুন ডিম্যাট অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, তাহলে এতে ডিভিডেন্ডটা এর ন্যাভের মধ্যেই অ্যাড হয়ে যায়। যেমন মিউচুয়াল ফান্ডে কি আপনাকে আলাদা করে, গ্রোথ ফান্ডে কি আলাদা করে ডিভিডেন্ড দেয় না, ওটা ওই এনএভি, ওদের যে প্রাইস হয় তার মধ্যেই ইনক্লুডেড হয়ে যায়। এখানেও তাই, এর মধ্যেও ডিভিডেন্ড হয়, কিন্তু সেটা এই প্রাইসের মধ্যে 205 টাকা 26 পয়সা দেখছেন, এর মধ্যেই ইনক্লুড হয়ে যায়, ঠিক আছে? সুতরাং আলাদা করে আপনার ডিভিডেন্ড আসে না। এটাও প্রশ্ন থাকে অনেকের যারা ইনভেস্টমেন্ট করে। সেটা আরেকটা দিক হলো যে ইনভেস্টমেন্টও করা যায়, এটা ভালো দিক হয়ে গেল। খারাপ দিকটা ওই ভলিউমটাই আমার মনে হয়েছে যে আর একটা হচ্ছে এতে আরেকটা খারাপ দিক কি, সেটা খারাপ দিক অ্যাকচুয়ালি না, সেটা ভালো দিকই, কিন্তু অনেকের মাথায় থাকবে, তাই আমি ওটা করছি। খারাপ দিক হলো এতে রাতারাতি বড়লোক হওয়ার প্ল্যান থাকলে এই ইনস্ট্রুমেন্ট আপনার জন্য নয়, ঠিক আছে? শেয়ার মার্কেটই তাহলে আপনার জন্য নয়, কিন্তু তাও এখানে রাতারাতি বড়লোক হওয়া যাবে না। যেমন অনেকে ভাবেন না, অপশানে ট্রেড করব, একটু টাকা লাগাবো, টাকা ডবল হয়ে যাবে, ওরকম যারা কনসেপ্ট নিয়ে আসছেন, সেটা অপশানেও জন্যও ঠিক নয়, এবং এইটার জন্য তো নিফটি বিজের জন্য তো একদমই ঠিক নয়, ঠিক আছে? তো এটা একটু মাথায় আপনারা রাখবেন। তবে এমনিতে আমার পার্সোনালি খুব প্রিয় ইনস্ট্রুমেন্ট একটা, আমি মাঝে মাঝে নিজের পার্সোনাল অ্যাকাউন্টেও ট্রেড করি নিফটি বিজে, আমার খুব একটা খারাপ লাগে না মাঝে মাঝে। আর যখন একটু লং টার্মের ভিউ থাকে বা মিডিয়াম টার্মের ভিউ থাকে, ধরুন নিফটিতে আপনি বুলিশ 2-3 সপ্তাহের জন্য, সেক্ষেত্রে তো নিফটি বিজ একটা খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ইন্ট্রাডেতে নিফটি বিজ শর্টও করা যায়, সেলও করা যায়। যদি আপনি নিফটিতে বিয়ারিশ হন, তাহলে কিন্তু ইন্ট্রাডেতে সেলও করা যায়। যেমন স্টক আপনি বিয়ারিশ থাকলে ইন্ট্রাডেতে সেল করলেন, ইন্ট্রাডেতে সেল করে আবার দিনের আগে আপনি স্কোয়ার অফ করে নেবেন, তাও করা যায়। ডেলিভারিতে শর্ট করা যায় না, ইন্ট্রাডেতে সেলও করা যায়। সুতরাং এই অপশানও আছে, মানে সুন্দর। নিফটিতে যদি নেগেটিভ মনে হলো আপনি সেলও করতে পারেন। সুতরাং অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু ওই লিমিট অর্ডার প্লেস করবেন, ভলিউমগুলো একটু যাই হোক, আশা করি এই সম্বন্ধে জানলেন। লাইভ ট্রেড করেও আমি দেখালাম আপনাদেরকে, সেটা একটা আলাদা কনফিডেন্স দেবে আশা করি। ভালো থাকবেন সবাই, এটা নিয়ে একটু চর্চা করবেন মাঝে মাঝে। ভালো থাকবেন, ভিডিওকে একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।